আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হোম ট্যুর। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আর আমাদের ঘরটা ফার্স্ট ফ্লোরে, আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। সিঁড়ি থেকে উঠলেই সোজাসুজি দরজা। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। আর দরজার ঠিক ওপরেই একটা যিশু বাবার ফটো ফ্রেম আছে। ওয়েলকাম টু মাই হোম। দরজা খুললেই ঠিক এরকম দেখতে লাগে। মেন এন্ট্রেন্স থেকে ঢোকার পর জায়গাটা ঠিক এরকম, খানিকটা ফাঁকা জায়গা আছে। আর ঠিক দরজা থেকে ঢুকে ডান দিকে টার্ন নিলে সোজা চলে গেলে রয়েছে আমার ওপেন কিচেন। আর ওপেন কিচেনের ঠিক সামনেই আমার ডাইনিং টেবিল। আর মাঝখানে এরকম একটা পিলার পড়ে গেছে। আর ডাইনিং টেবিলের উপর দেখতে পাচ্ছ এরকম একটা মানি প্ল্যান্ট আছে, যেটা আমি গ্লাসে রেখেছি জল দিয়ে। তার পাশেই রয়েছে একটা নুনের দানি, আর তার পাশে ফ্রুটস রাখার একটা বোল। ব্যাস এটাই আছে আমার ডাইনিং টেবিলে আপাতত। আর একটা টেডি বিয়ার আছে। এই চেয়ারটা আসলে বসা হয় না, কারণ জায়গাটা খুব ছোট, তাই ওকে এখানে রেখে দিয়েছি। এবার ডাইনিং টেবিলের পাশেই ঠিক আমার ওপেন কিচেন দেখতে পাচ্ছ। কিচেন থেকে ঢুকে ঠিক ডান দিকেই এরকম একটা কাচের সেলফ আছে, যেখানে আমি কাচের জিনিসপত্র রাখি। আর এখান থেকে তার পাশেই রয়েছে মশলার কৌটো রাখার জায়গা। আর পুরো কিচেনটা ঠিক এরকম। আর বাদিকে রয়েছে ফ্রিজ, তার পাশে জলের বালতি, যেটা আমার রান্নার কাজে ব্যবহার করা হয়। আর এখানে গ্যাস ওভেন, উপরে চিমনি। তাহলে তোমরা বুঝতে পারলে, ঢুকে ডান দিকে সোজা চলে গেলে আমার ওপেন কিচেন, আর তার ঠিক সামনেই রয়েছে আমার ডাইনিং টেবিল। এবার আসা যাক সোজা কিচেন থেকে ডান দিকে, চলো দেখাই। এবার এই সোজা কিচেন থেকে এসে ডান দিকে ঘুরলে রয়েছে আমার ড্রয়িং রুম, দেখতে পাচ্ছ। ড্রয়িং রুমে আমার রয়েছে ফার্স্টেই একটা সোফা 3 সিটার, আর এদিকে 1 সিটার। আর এদিকে রয়েছে টিভি। আর সাইডগুলোতে আমি এরকম কাচের সেলফ বানিয়েছি কিছু শোপিস রাখার জন্য। এখানে একটা বুদ্ধর মূর্তি আছে, যেটা আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। আর টিভি ক্যাবিনেটের ঠিক নিচে এরকম একটা ফাঁকা জায়গা আছে, যেখানে আমি আর আমার হাজব্যান্ডের একটা ফটো রেখেছি। ওভারঅল আমার ড্রয়িং রুমটা দেখতে ঠিক এরকম লাগে। আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের এখান থেকে পুরো ড্রয়িং রুমটা এরকম দেখতে লাগে। এই রয়েছে ডাইনিং টেবিল, তার ঠিক সোজাসুজি রয়েছে ড্রয়িং রুম। এই ড্রয়িং রুম থেকে বাঁদিকে সোজা চলে গেলে আমার বেডরুম। বেডরুমে ঢুকে সোজা একটা ড্রেসিং টেবিল রাখা আছে, তার পাশে একটা ফ্লাওয়ার ভাস রাখা আছে, আর তার পাশে আমার স্ট্যান্ড ফ্যানটা, যেটা গরমকালে খুবই দরকার হয়। আর ঠিক তার উপরে আমাদের ফটো ফ্রেম দেওয়া আছে। এটা আমাদের বিয়ের, আর এটা এমনি ব্যান্ডেলে তোলা। এটা আমার অ্যানিভার্সারিতে আমি ওকে গিফট করেছিলাম। আর বেডরুম থেকে ঢুকে ডান দিকে রয়েছে আমার বেড, আর তারও ডান দিকে রয়েছে আমার ওয়ার্ড্রপ। আর এখানে একটা কাচের সেলফ আছে, যেখানে আমি টুকিটাকি কিছু জিনিস রেখেছি, মেডিসিন, পার্স, কিছু শোপিস।
আর এখানে কিছু কসমেটিক্স আছে। এবার পুরো বেডরুমটা একবার দেখিয়ে দিই। তাহলে এবার বাইরের দিকে যাওয়া যাক। বেডরুম থেকে বেরিয়ে বাঁদিকে ড্রয়িং রুম, ডান দিকে ডাইনিং রুম, তার পাশে তো কিচেন। আর এবার সোজা এন্ট্রেন্সের দিকে চলে গেলে এখানে রয়েছে আমার বাথরুম। এই একটা বাথরুম আর এই একটা বাথরুম এপাশে, মানে এই বাথরুমটা থেকে সাইডে খানিকটা জায়গা আছে, সোজা চলে গেলে এখানে আরেকটা বাথরুম আছে। আর তার পাশে লন্ড্রি ব্যাগ আছে, আর বাকি জায়গাটা ফাঁকাই আছে। আর এখানে আসলে এইদিকে এটা আরেকটা বেডরুম। চলো যাওয়া যাক। এই হচ্ছে আরেকটা বেডরুম। এখানে খাট রয়েছে, এখানে আলমারি রয়েছে, তার পাশেই একটা শোকেস কাম আলনা, এটা একটা জানলা, এটা একটা জানলা। আর এই যে খাটের ঠিক পাশেই একটা সোফা রয়েছে। আর উপরে আমার হাজবেন্ডের বাবার ফটো। আর এখানে কর্নারে একটা কর্নার টেবিল আছে, যেখানে যিশু বাবা একটা মূর্তি আছে আর একটা ফ্লাওয়ার ভাস আছে। আর তার ঠিক পাশেই এখানে একটা টিভি আছে, আর টিভির নিচে এরকম একটা টিভির টেবিল আছে। ব্যাস, এই ঘরে এটুকুই আছে। তাহলে এই ঘরটা একটু পুরোটা দেখিয়ে দিই। ওভারঅল দেখতে এরকম লাগে। আমার এই ছোট্ট হোম ট্যুরটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশন বেলটা প্রেস করতে একদম ভুলো না, যাতে এরপরে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাও। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।